কানপুর টেস্টের খবর আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে কানপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, উইকেটের অবস্থা কেমন দেখছেন? আর আরেকটা প্রশ্ন ছিল যে সাকিবকে যে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে আজ, সেই বিষয়ে সবশেষ কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সেটা হয়েছে এই খেলা পর্যন্ত বল হয়তো দেখতে পাইনি এবং বেশিরভাগ বলে হাঁটু নিতে পারে, বল হাঁটুর উপরে উঠছে এবং সেই সাথে আমরা বুমরাকে দেখেছি ভালো সুইং পাচ্ছেন, যে আউটসুইংটা বেশ ভালো পাচ্ছেন। তো ভারত টস জিতে তারা অপরদিকে একাদশ করবে, কারণ তারা কিন্তু তেইশটা ম্যাচে দুরন্ত জীবনের গতি থাকুক always on। এবং তারা কিন্তু টপ দিকে আসছে কাজ করে বলে নিয়েছে। তারা কিন্তু শুরুতে বাংলাদেশকে পেস অ্যাটাক দিয়ে একটু শুরুতে দেখা দেওয়ার চেষ্টা করছে এবং সেই শুরুতে তারা কয়েকবার জড়িয়ে পড়েছে। আমরা বুঝতে বড় দেখেছি অনেক বেশি পাস হচ্ছে বল এবং সিরাজের বলে কিন্তু অলরেডি একবার ক্যাচ হয়েছে। যদিও ভারতীয় দল নিজেদের করে নিতে পারেনি, তবে এই থেকে ব্যাটসম্যানদের জন্য যে ঠিক কঠিন ভাবে ব্যাট করা এবং সেই খেলা বা স্পিনাররা পরের দিকে ফেলতে বেশি সহযোগিতা পাবেন, সেটাকে গিয়ে একদম যেতেই বলা যাচ্ছে। এখনো পর্যন্ত আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া আছে, তবে শুক্রবার দিনে হচ্ছে এখনো পর্যন্ত বৃষ্টি আছে আর দেখা মিলেনি। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে এখনো পর্যন্ত সম্ভাবনা আছে, যদি বৃষ্টি না হয়, বৃষ্টি কেটে যায়, 5 দিনের খেলা হচ্ছে আর দর্শকরা খুশি হবেন এবং তারপরে আমরা স্টেডিয়ামে যেতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে মামুন।